একটা প্লেট নিলাম, এটার দাম নিচ্ছে 230 টাকা। 3 পিস চিকেন থাকবে, এই রাইস থাকবে এই কোয়ান্টিটি, আর দুটো এরকম রুটি থাকবে। এটার দাম নিচ্ছে 230 টাকা। তাই একটা দোকানে এসেছি এখানে খাওয়া বলে, এখানে ম্যাক্সিমামই ভেজ, ননভেজ খাবো তো খুঁজে খুঁজে বার করেছি। এই থাকার জায়গাটা দেখালাম, তার থেকে মোটামুটি হেঁটে এলে 5 মিনিটের ডিস্টেন্স। মোটামুটি খেতে মানে আমরা রেকমেন্ড করবো না, কারণ আমি যা দেখলাম ওরা মাছ চিকেন সব একই কিছুই বানাচ্ছে। মানে আমার পাশে দুজন ছিল, তারা মাছ খাবে, মাছ আর চিকেন একসাথেই বানাচ্ছে, বাট কিছু করার নেই, খেতে হবে এখন। হয়তো ওরা ভাত রিপিট করতে পারে মেনলি, বাট ফুল হতে গ্রেভিটা একদম টেস্টফুল নয়। মানে খেতে হবে তাই খাচ্ছি 230 টাকা দিয়ে। কারণ জম্মুতে সবদিনই নিরামিষ বেশি, আর জম্মু স্টেশনে ওখানে একটা নিরামিষ দোকান রয়েছে চেনা, এখানে আগের দিন খেয়েছি। আর একটু মনে হলো চিকেন খাবো, তাই জন্য আর কি খাওয়া। তো নিরামিষ করা ভালো লাগে না বাইরে এসে খেতে, ওটা ওয়ার্থিট নয় ব্যাপারটা। নিয়েছি খেতে হয় তাই খাবো। স্যালাড যত বড় চিকেনটা দেখাতে হবে। হ্যাঁ, বিশাল গরম। সাইজগুলো দেখুন, মোটামুটি চিকেনের সাইজ ঠিকঠাক, ওটাই গরম। রান্নাটা করেই দিচ্ছে, রান্নাটা এমন নয় করা থাকছে, বাট ব্যাপারটা হচ্ছে মাছ মাংস একসাথেই হতে হয় না যে সব ঝুলি একই খেতে। তো এই দোকানে যা ঝুলি খাবেন সবই একই খেতে লাগবে। চিকেনটা এতটাই গরম আমি ধরে দেখাতে পারছি, মানে ছিটতেও পারছি না, খেতেও পারছি, এই রুটিটাই খাচ্ছি। একদম টেস্টফুল নয় আর কি। আমি এর কোনোভাবেই মানে মাছে একও দিতে পারছি। ওই চলে যাচ্ছে। চিকেনের ওপরে একটা কোটিং রয়েছে, ঠিক আছে, মানে যেটা চিলি চিকেনের ক্ষেত্রে থাকে একটা চিকেনের ওপরে কোটিং, এই কোটিংটা রয়েছে দিয়ে চিকেনটাকে একটু বড়ো করা আছে। বিলিক চিলি কি আবার সব ঠিকঠাকই আছে, চিকেনটা খেতে ভালো, বাট গ্রেভিটা একটু ঠিকঠাক নয় কখনোই। আর ওই যে কোটিং দিয়ে ফুলিয়ে বড়ো করে রাখা হয়েছে। যদি পিসটা দেখা দেখতে হবে, পিসটা দেখুন বিশাল বড়, বাট কোটিং দিয়ে বড়ো করা। ওই রাত্রিবেলা তাই খেয়ে নিলাম, তবে কাল সকালে যা হবে দেখা যাবে। তো এই হোটেল আর এই খাবারের ভিডিওটা একসাথে রাখলাম। এটাই আজকে জম্মুতে এসে আমার এই খাওয়া দাওয়া সব, তারপরে মোটামুটি ঘুমিয়ে পড়বে। এবারে সকালে চান করে উঠে কাশ্মীরকে টাটা বাই গিয়ে বাড়ির পথে। এটা দেখছেন প্রচুর ড্রাই ফ্রুটের দোকান, শাল কম্বলের দোকান, আর এখানে 3-4টে খাবারের দোকান আছে, এখানে ভেজ ননভেজ পাওয়া যাচ্ছে। তো এই একটা দোকান থেকে আমি খেলাম 230 টাকায়। ওর কথা যাই মিল নিন, চিকেন মিল, মাছ মিল, ফিশ মিল সবই 230 টাকা, এগ মিল নিলে 180 টাকা। কিন্তু ভাতটা ওরা রিপিট করেছে, মানে আমি প্রথমবার যে ভাত আর রুটি দিয়েছিল, দুটো রুটি ভাত আর তরকারি দিয়ে, মানে চিকেনটা কারিটা দিয়েছিল, পরে বলেছিল রুটি লাগবে, আমি বললাম না রুটি তো খাই না অত বেশি, রুটি নিয়ে নিই এর জন্য। আর কিন্তু ভাত কিন্তু বলাতে রিপিট করেছিল এবং কারিও দিয়ে গেছিলো, চিকেনের কারিটা। তো এই খাবার রেকমেন্ডেড না, বাট ননভেজ খাওয়া বলে এসেছিলাম তাই খেলাম। সোজা রাস্তাটা চলে যাচ্ছে স্টেশনের দিকে, তো ওখান থেকে সোজা ঢুকে এসেছি, ওইদিকে তো কোনো রুম পাইনি। তো এই সোজা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এদিকে এলেও রাস্তা আছে, বৃষ্টি আবার সঙ্গ নিয়েছে, টুকটাক ফোঁটা পড়া শুরু করেছে। তো বৃষ্টি পড়ার আগে রুমে চলে যেতে হবে। তো চলুন আপনাদেরকে দেখাই কোথায় রয়েছি। একটা ডরমেটারি নিয়েছি, কারণ এই গোটা টুকটা মোটামুটি ডরমেটারি দিয়েই চালালাম, ডরমেটারি লাঙ্গারখানা দিয়ে চললো আর কি। তো এখানে দেখুন জামা কাপড় জুতোর দোকান পেয়ে যাবেন, অসুবিধা হবে না। এই জায়গাটা বেশিরভাগটাই ভেজ আর কি, মানে আপনি ওই বৈষ্ণব ধাবা, জৈন ধাবা এই ধরনের জিনিসগুলো পাবেন। আর ওই যে লাল রঙাটা লাইটটা দেখতে পাচ্ছেন, এই হোটেলটাই নিয়েছি। হোটেলটার নাম হচ্ছে এইচ হোটেল, এখানে লেখা আছে রুমস আর অ্যাভেলেবেল।
তো এখানেই চলে এসেছিলাম, তো গিয়ে ডরমেটারি পেয়ে গেছি। আর দেখুন এই একটা মেন রোড, এখানেও প্রচুর খাবারের দোকান, বাট সব ভেজ। তো আমি ভেজ খাবো না বলে একটু ওদিকে গেলাম। তো হ্যাঁ, দিন শেষে বলতে পারেন খুব একটা যে লাভ হয়েছে তা বলবো না, বাট হ্যাঁ ওই অনেকটা যারা গ্র্যাব করে খেতে পারবেন তো সেটার জন্য ঠিকঠাক, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি ব্রেকফাস্টের পর। তো চলে এলাম এখানে। তো ওই লাইটটা বোধহয় দেখা যাচ্ছে না, কারণ যেহেতু এখানে লাইট নেই বলে। তো চলুন গিয়ে দেখিয়ে দিচ্ছি কোথায় রয়েছি, কি করছি, টয়লেটটা কেমন। একটা ভালোই হোটেল, কম বেশি মনে হচ্ছে রুম রয়েছে, বাট ওদের একটা হল মতো ছিল, হলটাকেই যাত্রীদের জন্য এখন ওই কিছু গদি পেতে দিয়েছে, কোনো বালিশটা কিছু নেই, তার মধ্যেই থাকতে হবে। তো এইটাতেই রয়েছি। ওই নাম হচ্ছে এইচএইচ হোটেল, ফুল ফর্ম কি বলতে পারবো না। তো হোটেলটা আমি দেখতে তো গেট আপ খুব ভালো, ওই যে বাইরে থেকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে নিচের রুমটা এইখানে কিন্তু আমি রয়েছি, ঠিক আছে। ব্যাগপত্র রেখেই গেছি আমি। তো এসে কথা বলে খুব খিদে পেয়েছিল, ওই খাওয়াটাও খেয়ে নিলাম। আর এই রুমটা আপনাদেরকে এবার দেখাচ্ছি। এই হোটেলের গেট দিয়ে ভেতরে ঢুকবো। ঢুকেই এদিকে রয়েছে রিসেপশন। তো রিসেপশন থেকে ব্যাগটা নিয়ে নেবো এখানে। এই ব্যাগটা রেখে গেছিলাম, ব্যাগটা নিয়ে নিলাম। আর চলুন আমার ডরমেটারিটা দেখাই। এই হচ্ছে গিয়ে সেই লম্বা ডরমেটারিটা, দেখুন এই থাকার ব্যবস্থা। এই দেখতে পাচ্ছেন প্রচুর বেড রয়েছে, অ্যাট এ টাইম এখানে 30 জন ধরে যাবে, এরকম ব্যাপার স্যাপার। আমি এইখানে একটা প্লেস নিয়েছি। তো চলুন আমাদেরকে টয়লেটটা দেখিয়ে নিয়ে আসি কেমন কি। এখন না পাওয়ার থেকে কিছু পাওয়া যাচ্ছে, এটাই ফার বেটার। এদিকে এলে টয়লেট রয়েছে, তো টয়লেটটা দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে দেখুন একটু, এখানে বেসিন রয়েছে, এদিকেও একটা বেসিন রয়েছে, এদিকেও দুটো ইন্ডিয়ান রয়েছে, এখানেও দুটো ইন্ডিয়ান রয়েছে। আর এখানে স্নানের ব্যবস্থা রয়েছে, মা বাপের সব দিয়ে দিয়েছে। তো এর থেকে আর কি এক্সপেক্ট করা যায়। তো এটার জন্য ওনারা পে নিচ্ছে হচ্ছে আমাদের থেকে 300 টাকা করে। বললাম যে আমরা আর্লি মর্নিং বেরিয়ে যাবো, কিছুই শুনলো না, বললো না 300ই দিতে হবে। তো 300 করেই নিচ্ছে ওনারা। তো এই ছিল এখানের ব্যবস্থাপনা। কি ডক্টর সৈয়দ জাকসানা নাজি, হ্যাঁ কিছু ওনার রিলিফ ফান্ডের হ্যান ত্যান ব্যাপার রয়েছে। তো যদি সরস্বতী ধাম, কালিকা ভবন, বৈষ্ণবী ধামের কিছু না পান তো এখানে এসে নিতে পারেন। ওখানে গেছিলাম, ঢুকতেই দেয়নি, হাউসফুল বলে একটা দিয়েছিল, বললো কোনো গল্প নেই, কাল সকাল 10টার পরে আসো। আমি বললাম সকাল 10টার পরে আমি তো সকাল 7টাতেই ছেড়ে দেবো, 10টার পরেই আমি করবোটাই। তো আমাকে এটাই বলা হলো। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো এখন একটু মোবাইল টোবাইল চার্জ করে নেবো। আর এখানে ওয়াইফাই ফ্রি রয়েছে, ওয়াইফাই ব্যবহার করা যাচ্ছে। এই করিডোর রয়েছে, আর ওপরে ওদের প্রচুর রুম রয়েছে, প্রচুর লোক এসে রুম নিচ্ছেও। ট্যারিফ কত ঠিক আছে জানি না, পারলে ফোন নাম্বারটা দেখিয়ে দেবো আপনাদেরকে। তো এই এখানে এসে থাকতেই পারেন যদি একান্ত রুম না পান, এই যাত্রার সময় যদি বিশেষ করে আসেন। তো এটাই দেখানোর ছিল, ব্যাস। সকালবেলা মোটামুটি চান টান করে নিয়েছি, ঘড়িতে এখন বাজে হচ্ছে কি 6:15। তো হোটেল থেকে এবার চেক আউট করছি। তো হোটেলের বাড়িটা আপনাদের দেখিয়ে দিই সকালবেলা, কালকে রাতে তো ঘোরা দেখাতে পারিনি, আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে। এই দেখুন হোটেলটা এরকম, ওই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, ওই সোজা রাস্তা দিয়ে গেলে স্টেশন। আর এখান থেকে এলে এই যে দেখতে পাচ্ছেন হোটেলটা, বড় প্রপার্টি রয়েছে। আর যদি আপনাদেরকে দেখিয়ে দিই, তো এই যে দেখুন হোটেলের নাম নাম্বার এখানে দেওয়া রয়েছে, আপনাদের দেখতে অসুবিধা হবে না আশা করি। আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, তো যারা আগামী দিন এখানে আসছেন তারা চাইলে এই হোটেলে থাকতেই পারেন। এখানে এমনিও রুম রয়েছে, ডরমেটারি ব্যবস্থা রয়েছে। আর যদি ওই অমরনাথ যাত্রার জন্য আসেন তাহলে কিন্তু আরামসে ডরমেটারি পেয়ে যাবেন 300 টাকায়। আগামীতে হয়তো বাড়লেও বাড়তে পারে। তো আপনারা চাইলে এখানে থাকতেই পারেন। তো এবারে বেরিয়ে পড়বে এখান থেকে।